আমাকে জড়ায় ধরলো, বাবার ঘেরানটা পায়, ওরে বাবার ঘেরানটা পায়, ও বাবা বইলা বলে ডাক দে। এই জন্য আমি মোহাম্মদকে মোহাব্বত করেছি। বন্ধু আমার, সময়টা ছিল এমন যে সময় বৃষ্টি হচ্ছে না, গুনার কারণে, মানুষের গুনার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। নবীজির চাচার কাছে, আবু তালেবের কাছে আসতে, আর নবীজি পাশে বসা। এবার নবীজি বলল, চাচা ওখানে আমিও যেতে চাই। বলল, না ভাতিজা শুনো, ওই জায়গায় কাবার নেতারা ছাড়া, মক্কার বড় বড় সুপার পাওয়ার নেতারা ছাড়া কেউ যেতে পারে না, সুতরাং তুমি যেতে পারবা না। নবীজি চাচাকে কিছু বললে ফেলতে পারতেন না, চাচাও কিছু বললে ফেলতে পারতেন না। কলিজার মধ্যে আঘাত লাগতেছে যে ভাতিজা বলছে, ওরে যদি না নেই তো তো মায়ের ভালো লাগবে না, সুতরাং পিছনে পিছনে করে নিল। ওই দিন তারিখ অনুযায়ী বাইতুল্লাহর সামনে ৩২ জন নেতা, কয়জন জোরে কম কথা বলতে হবে, কয়জন? ৩২ জন নেতা এবার বাইতুল্লাহর কাছে গেল। নবীরে কত মোহাব্বত করতো, আমার নবী কত রহমতের নবী ছিল। আল্লাহ নবী দেখলেন, রহমতের নবী দেখলেন বাইতুল্লাহর আশেপাশে মক্কা নগরীর মানুষগুলো ভিড় করেছে। সবাই আজকে বৃষ্টি নামবে, বৃষ্টি নামার কারণে মানুষের কলিজা ঠান্ডা হবে, পানি পানি বলে যেই হাহাকার আছে বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, আল্লাহ নবী টাকা টাকা দেখে ৩২ জন নেতা বাইতুল্লাহর পাশে, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বাইতুল্লাহর মালিকের কাছে কয়, মালিক তুমি যত সময় বৃষ্টি না দিবা তত সময় আমরা ইফতার করবো না, না খেয়ে থাকবো। সাথে আছে কে যেরকম রহমতের নবী, কে আছে যেরকম রহমতের নবী? আমি বলছি না আপনি বলছেন? কে বলছে যেরকম? কে বলছে যেরকম? বলে রহমতের নবী কে বলছে যেরকম? আমাদের বলেন। আল্লাহ নবী দেখলেন তারা এই ওয়াদা করল, এই মান্যত তারা করল, তারা আর খাবার খাবে না, বৃষ্টি না হওয়া পর্যন্ত রোজা রাখবে। কাফেরদের রীতি ছিল, ওই বাইতুল্লাহর পাশে যে একটা জন্তু তারা নিল, নেওয়ার পরে তারা জবেহ করলো, রক্ত একটা পাখি